যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে আবারও এক রহস্য মৃত্যু। এবার ছাত্রীর রহস্য মৃত্যুর খবর সামনে আসছে। প্রথমে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ইংরাজি বিভাগে স্নাতক স্তরের ছাত্রীর মৃত্যু। পুকুর পাড় থেকে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলছিল, ড্রামা ক্লাবের তরফে ছিল বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ। ইংরাজি বিভাগের ছাত্রীর রহস্য মৃত্যুতে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আপডেট নিয়ে নেব শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় বিতর্কের কেন্দ্রে, এবার ছাত্রীর রহস্য মৃত্যু। দেখো, মৃত্যু হয়েছে ছাত্রীর, তা থেকে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 4 নম্বর গেটের কাছে গতকাল একটি প্রোগ্রাম চলছিল। সেই প্রোগ্রাম চলাকালীনই কিন্তু কার্যত এই ঘটনা ঘটে এবং তারপরে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন এরপরেই কিন্তু কার্যত একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে, যেখানে প্রথম বিষয় যেটা উঠছে যে সন্ধ্যাবেলা ওখানে একেবারে শ্রেয়সী প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ তোমার শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে নজর রাখতে হচ্ছে অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে এবং দুর্ভাগ্যজনকভাবে ফের একবার রহস্য মৃত্যুর জন্য এই শিরোনামে আসা। ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? সুপ্রভাত হাইলি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে 4টি প্রশ্ন এক এক করে তোমাকে বলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাতে দেখাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার কোনো উপায় নেই, কারণ বিশ্ববিদ্যালয় চত্বরে আজ কোনো একটি কারণে সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এখন সেই নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে, সেই নিষেধাজ্ঞা কি তদন্তকারী পুলিশ আধিকারিকদের তরফে? প্লেস অফ অকারেন্স, সেখানকার যে ফরেন্সিক এভিডেন্স, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই এই বিধিনিষেধ কিনা, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। মূল যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু সিসিটিভি কেন্দ্রিক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর পর বহু টালবাহানায় আদালত নির্দেশ দিয়েছিল এই গোটা বিশ্ববিদ্যালয় চত্বরকে সিসিটিভি ক্যামেরার ঘেরাটোপে নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে। ভেতরের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ ক্যাম্পাস এরিয়াতে এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ইনস্টলেশন হয়নি। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লেস অফ অকারেন্স পিও ঝিলপাড়, এই ঝিলপাড়ে আদৌ কোনো সিসিটিভি আছে? ছাত্রীর যখন এই ঘটনা ঘটে তখন তিনি ঝিলপাড়ে একা ছিলেন? তিনি কি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন? তিনি কি কোনোভাবে তার আচরণে কোনো অস্বাভাবিকত্ব ছিল? তার সঙ্গে কেউ ছিল? তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে? এটা জানার, বোঝার এবং তদন্ত করে দেখার ক্ষেত্রে সবথেকে বড় সহায়ক যে মাধ্যমটি হতে পারত, এই সিসিটিভির ক্যামেরা আদৌ ওই ঝিলপাড়ে ইনস্টলড কিনা, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। দ্বিতীয় প্রশ্ন, মধ্যরাত পর্যন্ত কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে, তার মধ্যে 10:30 আনুমানিক ওই ছাত্রী নিজেই ঝিলপাড়ে গেলেন এবং তারপরেই তার মৃত্যুর খবর পাওয়া গেল। এই অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি, এই প্রশ্ন ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের ছাত্র শাখা অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ তারা তুলতে শুরু করে দিয়েছে। গোটা বিষয়টি নিয়ে যাদবপুর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নীরব। তারা গতকাল সিংহভাগ সময় এই বিশ্ববিদ্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে একটি বেসরকারি হাসপাতালে ছিলেন। তারপর এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় ময়নাতদন্তের কাজ আজ শুরু হতে পারে। তার রিপোর্ট বা প্রাথমিক রিপোর্ট বিকেলের মধ্যে পাওয়া যেতে পারে। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো ধোঁয়াশা ওই ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে দিয়ে কেটে যেতে পারে, এমনটা অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। আহেলি, ধন্যবাদ অয়ন তোমায়। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে আমরা নেব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।